জানি শিশুরা নিষ্পাপ, তাদের মধ্যে কোনো হিংস্রতা কাজ করে না, কিন্তু আমাদের পৃথিবীতে থাকা কিছু কিছু বিকৃত মস্তিষ্কের শিশু কিশোর এই ধ্যান ধারণাটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। তারা পুরো বিশ্বে শিশু কিশোরকে অন্যরকম ভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের পৃথিবী জুড়ে এমন সব শিশু কিশোর রয়েছে যাদের এমন সব হিংস্র ঘটনা ঘটিয়েছে যা দেখলে আপনি যে কোনো শিশুকে দেখেই ভয় পেতে শুরু করবেন। তারা কিভাবে এমন সিরিয়াল কিলার হয়ে উঠল, আমাদের আজকের ভিডিও থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ছোট বাচ্চারা কিভাবে হিংস্র হয়ে ওঠে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পৃথিবীতে থাকা এমন কিছু হিংস্র বাচ্চাদের। বিভার ব্রাদার্স। বীভৎস ঘটনাটি ঘটেছিল 2015 সালে ওকলাহোমাতে। 16 বছর বয়সী রবার্ট এবং 17 বছর বয়সী মিশেল দুজনে মিলে তার পুরো পরিবারকে হত্যা করে। সেই পরিবারের মধ্যে ছিল তার আপন বাবা মা এবং 2টি ছোট ভাই বোন। আর এতগুলো হত্যা তারা কেবলমাত্র একটি ছুরি দিয়ে করেছিল। কিন্তু তারা কেন এমনটা করলো? আসলে এই দুই বালক জনপ্রিয় হতে চেয়েছিল, আর তারা জনপ্রিয় হওয়ার জন্য কেবলমাত্র এই একটা রাস্তাই খুঁজে পায়। বর্তমান সময়ে জনপ্রিয় হওয়ার জন্য মানুষ অজস্র এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটু নজর রাখলেই কিছুটা হলেও হয়তোবা অনুমান করতে পারি। আসলে মানুষ জনপ্রিয় হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। তবে এই দুই ভাই যখন তার বাবা মাকে খুন করে, তখন তারা তাদের বাবা মায়ের সাথে থাকা সেই দুটি ছোট বাচ্চাকেও খুন করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে তাদের মনে হয় তারা ইতিমধ্যেই জনপ্রিয় হওয়ার জন্য যথেষ্ট খুন করে ফেলেছে, তাই তারা সেই দুটি বাচ্চাকে ছেড়ে দেয়। আর পুলিশ তাদেরকে গ্রেফতার করার সূত্র পেয়ে যায়। তারপর সেই খুনি দুই ভাইকে যাবজ্জীবন জেল দেয়া হয়। নিহেমিয়া গ্রিয়েটা। ঘটনাটি ঘটেছিল মেক্সিকোতে 2013 সালে। 15 বছরের বালকের নাম ছিল নিহেমিয়া গ্রিয়েটা। হঠাৎ একদিন সে তার মাকে খুন করার প্রস্তুতি নিয়ে নেয়। আর সে তার মাকে খুন করার জন্য তার বাবার 22 ক্যালিবারের বন্দুকটি হাতে নেয়। সে তার মাকে গুলি করে, আর বন্দুকের গুলির শব্দে তার ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তার ছোট ভাই সবকিছু দেখে ফেলে, আর ছোট ভাই যেন অন্য কাউকে কিছু খুলে বলে না দেয়, সেজন্য হিংস্র বালকটি তার ছোট ভাইকেও খুন করে। তারপর সে পাশের রুমে যায়, যেখানে তার আরো 2টি বোন ঘুমাচ্ছিল। বালকটি তার ছোট 2 বোনকেও খুন করে। তারপর সে তার বাবাকে খুন করার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার বাবা তখন বাইরে ছিল। সৌভাগ্যবশত তার বাবা সেদিন বাসায় ফেরেনি। আর সকাল হতে হতে এতগুলো ডেড বডি থেকে নির্গত রক্ত বাসার বাইরে গড়িয়ে যায়, আর তার প্রতিবেশীরা সেগুলো দেখে ফেলে। তারপর তারা পুলিশকে ইনফর্ম করে, এবং পুলিশ এসে সেই হিংস্র বালকটিকে গ্রেফতার করে। বালকটিকে আদালতে নিয়ে যাওয়ার আগে তার মুখে একটি মাস্ক লাগিয়ে দেওয়া হয়, কারণ বালকটি সবার মুখে থুতু দিচ্ছিল, কারণ সে কোনো মানুষকেই আর সহ্য করতে পারছিল না। এরপর আদালত সেই মানসিক ভারসাম্যহীন বালকটিকে 7 বছরের জেল দেয়, এবং সেই বালকটি গত 2021 সালে জেল থেকে মুক্তি পায়। শার্লি ওলফ অ্যান্ড সিন্ডি কলিয়ার। 14 বছরের শার্লি এবং 15 বছর বয়সী কলিয়ার হঠাৎ একদিন 85 বছর বয়সী অ্যানা বেকার নামক এক মহিলার দরজায় গিয়ে নক করতে থাকে। দরজা খুলতেই মেয়ে দুটি সেই বৃদ্ধ মহিলাকে বলে ওঠে, আমাদেরকে কেউ পিছু করছে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। কথা শুনে সেই মহিলা 2টি মেয়েকে তার ঘরে ঢুকতে দেয়। সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে একজন ছুরি দিয়ে মহিলাটিকে আক্রমণ করে বসে। বৃদ্ধ মহিলাটি মারা যায়, এবং সেই মেয়ে দুইটি সেই বাসা থেকে পালিয়ে যায়। তবে মেয়ে দুইটি যখন পালিয়ে যাচ্ছিল, সেই বৃদ্ধা মহিলার ছেলে সেই মেয়ে দুটিকে দেখে ফেলে। তখনও সেই বৃদ্ধা মহিলার ছেলে জানতো না যে তাদের বাসার মধ্যে কি ঘটে গিয়েছে। আরো ভয়ঙ্কর কথা হলো, সেই দুজন মেয়ে এমন আরো অনেক ঘটনা ঘটিয়ে এসেছে। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে যে এই দুটি মেয়ে কেন এমন হিংস্র হয়ে উঠেছিল। যেখানে 14-15 বছর বয়সী মেয়েরা খেলাধুলা করতে পছন্দ করে, সেখানে এই দুইটি মেয়ে কেন বিকৃত হয়ে গিয়েছিল। আসলে সেই মেয়ে দুটি অজানা কারণে মানুষ খুন করতে খুব পছন্দ করত। তাদের মানুষ খুন করতে খুব ভালো লাগতো। তো পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে শোধরানোর জন্য বেশ কয়েক বছর জেলে বন্দী রাখা হয়। ড্যানিয়েল বার্টলাম। ছেলেটির ইচ্ছা ছিল সে কাউকে খুন করে নিরাপদভাবে ঘুরে বেড়াবে, আর সে তার সেই ইচ্ছা থেকেই তার 40 বছর বয়সী মাকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তারপর পেট্রোল দিয়ে তার ঘরে আগুন ধরিয়ে দেয়। সেই ঘরে ছিল অনেক মূল্যবান নথিপত্র, সবকিছু পুড়ে যায়। তারপর সেই বালকটি তার বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে। সেই বালকটি বলে কোনো এক সন্ত্রাসী এসে এমন কাণ্ড ঘটিয়েছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সেই বালকটির নিজের দোষ স্বীকার করা ছাড়া পরবর্তীতে আর কোনো উপায় ছিল না। বিভিন্ন তদন্ত শেষে জানা যায় বালকটি সত্যি সত্যিই দেখতে চেয়েছিল যে সে খুন করার পরে পার পায় কিনা। বেশ অদ্ভুত, তাই না? জেমস এয়ারওয়েদার। প্রতিটি মানুষেরই কেউ না কেউ আইডল থাকে, আর সবাই তার আইডলের মতো হতে চায়। আর 14 বছর বয়সী এই বালকটি নিজেকে যেন তার আইডলের মতো করে তৈরি করতে 2015 সালে একজন মহিলাকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে 2016 সালে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। তার প্ল্যান ছিল তৃতীয় কাউকেও খুন করা, কিন্তু তৃতীয় ব্যক্তিকে খুন করার আগেই তাকে পুলিশ গ্রেফতার করে ফেলে। তারপর তাকে 27 বছরের কারাদণ্ড দেয়া হয়। বালকটি এমন নৃশংস কাজ করেছিল কারণ বিভিন্ন মুভিতে খুন করা দেখতে তার ভালো লাগতো, আর সেই ভালো লাগা থেকেই তার মানুষ খুন করতেও ভালো লাগা শুরু করে।
জেসমিন রিচার্ড। এই বালিকাটি পৃথিবীর কুখ্যাত বাচ্চাগুলোর মধ্যে অন্যতম। আমেরিকাতে বসবাসকারী জেসমিনের একজন বয়ফ্রেন্ড ছিল। সেই বয়ফ্রেন্ডের নাম ছিল জেরমিন স্ট্রিংস। দুইজনের বয়সের মধ্যে পার্থক্য ছিল যথেষ্ট, তবে তারা সাধারণ কোনো কাপল ছিল না। তারা প্রতিনিয়ত এমন কিছু পরিকল্পনা করত যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জুটি প্রতিনিয়ত তাদের পরিবারকে খুন করার চক্রান্ত করত, কারণ তাদের পরিবার তাদের দুজনকে মেনে নিবে না, বিশেষ করে জেসমিনের পরিবার, কারণ জেসমিনের বয়ফ্রেন্ডের বয়স 23 বছর আর জেসমিনের বয়স 12। তো তাদের পরিকল্পনা অনুসারে 2006 সালের এক গভীর রাতে জেসমিন তার বয়ফ্রেন্ডকে তার বাসায় আসতে বলে, আর তারপর তারা দুজন মিলে জেসমিনের বাবা মা এবং 8 বছরের ছোট ভাইকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলে। পুলিশ গ্রেফতার করার পর জেরমিন সবকিছু খুলে বলে। এরপর জেসমিনকেও গ্রেফতার করা হয়, তবে জেসমিন নাবালিকা হওয়ার কারণে তাকে 10 বছরের জেল এবং জেরমিনকে 25 বছরের সাজা দেয়া হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত